ইতিহাদ স্টেডিয়ামে যখন শিরোপা উৎসবে মত্ত আর্লিং হল্যান্ড, ফিল ফোডেন, কেভিন ডি ব্রুইনারা, তখন এমিরেটস স্টেডিয়ামে নেমে এসেছে রাজ্যের নীরবতা। আর্সেনালকে ইতিহাস পুনরাবৃত্তির সুযোগ না দিয়ে রেকর্ড গড়েই ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ক্লাব হিসেবে টানা চতুর্থবারের মতো শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। তাতেই স্বপ্ন ভাঙে আর্সেনালের, সেই সঙ্গে ইপিএল এর শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো গানারদের। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ইতিহাদের মাঠে নেমে আসতে শুরু করে সমর্থকরা। মাঠে প্রবেশ থেকে কোনোভাবেই আটকানো যাচ্ছিল না তাদের। বার্নার্ডো সিলভা, আর্লিং হল্যান্ডরা বারবার নিষেধ করলেও কে মানে তাদের বাধা। আর রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই নীল উৎসবে মেতে উঠে পুরো ইতিহাদ। টানেলের দিকে ছুটতে থাকেন ডি ব্রুইনা ও ফোডেনরা। দশমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচ গড়িয়েছে মৌসুমের শেষ দিনে। আর লিগ ডিসাইডার ম্যাচে যে ভাগ্যটা সবসময় সিটিজেনদের সহায় হয় তা আরও একবার প্রমাণিত হলো। লিগ জিততে ভিন্ন সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল সিটি ও আর্সেনাল। ওয়েস্ট হ্যামকে হারালেই দশম লিগ শিরোপা ঘরে তুলবে সিটিজেনরা, আর জিতলেই চলবে না, আর্সেনালকে তাকিয়ে থাকতে হবে সিটি ওয়েস্ট হ্যাম ম্যাচের দিকে। এই ম্যাচে কোনো অঘটন ঘটলেই কপাল খুলবে গানারদের। তবে এদিন কোনো অঘটনের জন্ম দেয়নি সিটি। নিজেদের স্বভাব সুলভ খেলাটা খেলেই গানারদের হৃদয় ভাঙে পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যাচের শুরুতেই ফিল ফোডেনের গোলে এগিয়ে যায় সিটি। 18 মিনিটে আবারও সিটিকে লিড এনে দেন এই ইংলিশ ফরওয়ার্ড। মাঝে ওয়েস্ট হ্যাম এক গোল দিলেও শেষ পর্যন্ত রদ্রির গোলে জয় নিশ্চিত হয় সিটির। অন্যদিকে পিছিয়ে গিয়েও এমিরেটসে সান্ত্বনার জয় পেয়েছে আর্সেনাল। রানার আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে আর্তেতা বাহিনীকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ।